হ্যালো এসএসসি 26 ব্যাচ, অলরেডি তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং শিক্ষা বোর্ড থেকে তোমাদের নোটিশও প্রকাশিত হয়ে গেছে যে তোমরা কলেজ ভর্তির যে আবেদন সেটা তোমরা কবে থেকে করবা। অর্থাৎ তোমাদের যে বিভিন্ন কলেজ চয়েস দিতে হবে সেটা কিন্তু তারিখ প্রকাশিত হয়ে গেছে। তোমাদের যোগ্যতা কি কি লাগবে, কি কি কাগজপত্র লাগবে, সবকিছু তোমাদের কিন্তু অলরেডি একটা নোটিশের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো আমি সেই নোটিশটাকে আজকে মানে ধীরে ধীরে ব্যাখ্যা করবো তোমাদের সামনে। তোমরা তো জানো যে মানে তোমরা যদি ঠিকমতো কলেজ চয়েস না দাও, এটা হয়তো বা তোমরা জানো না যে যদি যদি তুমি ঠিকমতো কলেজ চয়েস দিতে না পারো, তাহলে কিন্তু তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি ভালো কলেজে পড়ার সুযোগ পাবে না। তোমার একটু ভুলের কারণে তুমি তোমার মানে কাঙ্ক্ষিত কলেজে পড়তে পারবে না। তো এই ভুলটা যেন না হয়, সেই ভুলটা এড়িয়ে চলার জন্য হলো এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা A to Z দেখো, ইনশাল্লাহ তুমি সবকিছু বুঝতে পারবা। তার আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি তোমাদের রিশাদ ভাইয়া, ফার্স্ট ইয়ার MBBS স্টুডেন্ট। সো তোমরা যারা ভবিষ্যতে মেডিকেল প্রস্তুতি নিতে চাও বা বিভিন্ন ধরনের ভার্সিটি তে পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করো। ইনশাল্লাহ তোমাদের জন্য সামনে এরকম মানে সচেতনতামূলক ভিডিও, গাইডলাইন মূলক ভিডিও আসবে। তো চলো শুরু করি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একাদশ শ্রেণীতে 2026 সালে ভর্তি, কি কি যোগ্যতা লাগবে, আবেদনের তারিখ কবে এবং ভর্তির তারিখ কবে এবং ভর্তি ফি কবে, মানে ভর্তি ফি কত লাগবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তাহলে চলো দেখি। দেখো এখানে কয়েকটা আমি টপিক লিখে রাখছি যে তোমাকে প্রথমে যে আবেদন করতে হবে, তোমাকে এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। আবেদন ফি তোমার 220 টাকা আবেদন ফি দিতে হবে। কত? 220 টাকা। তুমি সর্বনিম্ন 5টা কলেজ নিশ্চয়ন করতে পারবে। তো তুমি সর্বনিম্ন 5টা কলেজকে মানে আবেদনে দিতে পারবা, এবং সর্বোচ্চ কতটা পাবা? সর্বোচ্চ তুমি 10টা কলেজ আবেদন করতে পারবা। মোট 3বার আবেদন করার সুযোগ থাকবে, অর্থাৎ 3টে ধাপে আবেদন হবে: প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। কলেজের নিশ্চয়ন ফি 335 টাকা। এটা আবার কি? কলেজের নিশ্চয়ন ফিটা হচ্ছে মানে তুমি আবেদন করলা, সাপোজ তুমি 5টা কলেজে আবেদন করলা বা 10টা কলেজে আবেদন করলা, তখন তুমি তো কোনো না কোনো একটা কলেজে সিলেক্টেড হবা। ওই যে কলেজটা সিলেক্টেড হলো ওটাকে তোমাকে নিশ্চয়ন করতে হবে যে আসলে তুমি ওই কলেজে পড়তে চাও, তখন এটাকে দিতে হবে 335 টাকা। এরপর কত? এরপর হচ্ছে যে মোট আসন সংখ্যা। সারা বাংলাদেশে মোট আসন সংখ্যা প্রায় 25 লাখ। এটা কিন্তু আনুমানিক বলা হয়েছে, এক্সাক্ট না, মানে খুবই কাছাকাছি 25 লাখ। এবং এসএসসি পরীক্ষার জিপিএ এর ভিত্তিতে যে কোনো একটা কলেজে তোমাকে সিলেক্টেড করা হবে, ঠিক আছে? তো এরপরে দেখি কি আছে। এরপরে হচ্ছে আবেদন যোগ্যতা। তো দেখো কে কোথায় আবেদন করতে পারবে। তো 2024 সালে যারা দিছে, 2025 সালে এবং 2026 সালে যারা এসএসসি পরীক্ষায় পাশ করছে তারা এখানে আবেদন করতে পারে। যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়ছো, দেখো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখো। যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়ছো তোমরা চাইলে বিজ্ঞান বিভাগে আবেদন করতে পারবা, চাইলে মানবিকে পারবা, চাইলে ব্যবসা পারবা, অর্থাৎ যে কোনো একটা তুমি যেটাতে পড়তে চাও সেটাতে আবেদন করো। যারা মানবিকে পড়ছো তারা মানবিকে পারবা এবং ব্যবসা শিখে পারবা, অর্থাৎ যেগুলো তুমি একসাথে করবা, ঠিক আছে? তারপর যারা মানে ব্যবসা শিক্ষা করছে তারা ব্যবসা শিক্ষা এবং মানবিক এই দুটোতে যে কোনো একটাকে বেছে নিতে পারে। এখানে যে কোনো একটাকে বেছে নিতে পারে। যে কোনো গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য, বিজ্ঞান ও সঙ্গীত যে কোনো একটাতে যাইতে পারবে। যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আসছে বিজ্ঞান গ্রুপের, তারা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা যে কোনো একটাতে যাইতে পারবে। কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা আসছে কারিগরি শিক্ষা বোর্ড, তারা যে কোনো একটা গ্রুপে আবেদন করতে পারে। অর্থাৎ জিপিএ বিষয়ে কোনো উল্লেখ নেই, তবে প্রত্যেকটা সরকারি কলেজের আলাদা আলাদা জিপিএর ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? মানে এটা তো মানে বোর্ড থেকে নির্ধারণ করে দিবে না, তবে প্রতিটা সরকারি কলেজ একটা নির্দিষ্ট পরিমাণ জিপিএ রাখে যে এই জিপিএর ভিতর হলে আমরা সেই ছাত্রছাত্রীকে গ্রান্টেড করবো, ঠিক আছে? এগুলো কলেজ ভেদে এটা ডিফার করে। এরপর আসি গুরুত্বপূর্ণ তারিখ সমূহ নিয়ে। দেখো গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, এটা হচ্ছে আবেদন শুরু। তোমার আবেদন শুরু হবে 15ই সেপ্টেম্বর। যদি কোনো সমস্যা না হয় তাহলে ইনশাল্লাহ সামনের 15ই সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদনটা শুরু হবে। কলেজে যে তুমি মানে আবেদন করবা 5টা বা 10টা কলেজ, এটা 15ই সেপ্টেম্বর থেকে শুরু হবে। এরপর ভর্তি 10ই নভেম্বর, অর্থাৎ এই 15ই সেপ্টেম্বর থেকে 10ই নভেম্বরের ভিতরে তারা মানে ভর্তি কার্যক্রম পুরো কার্যক্রমটাকে শেষ করবে। অর্থাৎ এখানে এই 15ই সেপ্টেম্বর থেকে 10ই নভেম্বর এই সময়টার ভিতরে 3 ধাপে আবেদন, মানে 3 ধাপে তোমরা আবেদন করতে পারবা। এরপরে তোমাদের মাইগ্রেশন এই সময়ের ভিতরে হয়ে যাবে। এবং তারা যদি বলেছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 12ই নভেম্বর 2026 থেকে তারা ক্লাস শুরু করে দেবে। সো আরো কোনো আপডেট ভিডিও যদি মানে আপডেট যদি কোনো তথ্য আসে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাহলে সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবা। আর বিশেষ করে আবার বলতেছি, তোমরা যারা সামনে মেডিকেলে পড়তে চাও বা ভার্সিটিতে পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে রাখবা। তোমাদের মানে ইন্টারমিডিয়েট লাইফ শুরু থেকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের গাইডলাইন মূলক ভিডিও আসবে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।